আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহসিন আলী টেকনিক লার্ন ইজি ম্যাথের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমার ভিডিওতে থাকছে শ্রেণী নবম দশম বিষয় গণিত অনুসরণী 3.1 পর্ব 1 আলোচনা বীজগাণিতিক রাশি ও বর্গ সম্বলিত সূত্রাবলী। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব বীজগাণিতিক রাশি ও বর্গ সূত্র নিয়ে আজকে আলোচনা করব। তো আমি মনে করি আমি যে টপিক নিয়ে আলোচনা করতেছি, তোমরা যদি আমার এই ভিডিও সম্পূর্ণ দেখো, আশা করি তোমরা 100% তোমাদের উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কোনো টেনশন নেই। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পারবে এবং কোনো কনফিউশন থাকবে না, মোটামুটি ভালো পারবে। তো আমি চাইবো তোমরা সব সময় ভালো পাও, এটাই আমি চাই। তো এখন আমি শুরু করতে যাচ্ছি প্রথম আলোচনা, যেটা বীজগাণিতিক রাশি কি। তো বন্ধুরা, এটাই আমরা জানি যে সংখ্যা নির্দেশক, প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বলা হয় বীজগাণিতিক রাশি। তো দেখো, যথা 2a প্লাস 3b মাইনাস 4c। তো শিক্ষার্থীরা, এটা একটা কি বীজগাণিতিক রাশি। তো দেখো, বীজগাণিতিক রাশিতে স্মল লিটার ব্যবহার করা হয়, যেমন a, b, c, p, q, r, m, n, s, t, x, y, z। তো এই বর্ণগুলি আমরা বীজগাণিতিক রাশিতে ব্যবহার করে থাকি। তো বীজগণিতের বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা এই বর্ণগুলো ব্যবহার করা হয়। শুধু পাটিগণিতের ক্ষেত্রে, অর্থাৎ পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার করা হয়। বীজগণিতের ক্ষেত্রে শূন্য সহ ধনাত্মক সংখ্যা ও পূর্ণ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা, সকল সংখ্যা ব্যবহার করা হয়। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। আর অক্ষর প্রতীকগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট নয়। এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। তো বীজগাণিতিক ক্ষেত্রে যে ধ্রুবকগুলো থাকবে এদের মান হচ্ছে নির্দিষ্ট। অক্ষর প্রতীক যেগুলো থাকবে, যেগুলো থাকবে এগুলোর মান নির্দিষ্ট নয়। তো এই ছিল বীজগাণিতিক রাশির বর্ণনা। এখন আমরা বর্গ সম্বলিত সূত্রাবলী নিয়ে আলোচনা করব। তো দেখো, বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হয়। তো আজকে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, বর্গ সম্বলিত সূত্র, আজকে বর্গ সূত্র 1, a plus b whole square equal a square plus 2ab plus b square। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা সাধারণত মুখস্থ করে থাকি বা অনেক টিচারও মুখস্থ করে।
তো এটা কিভাবে হলো এটা তো একটা দেখার বিষয়, তো আমি প্রমাণ দিচ্ছি এটা কিভাবে হলো। তো দেখো, প্রমাণ দেওয়ার আগে কিছু আমরা বেসিক ধারণা করে নিই। আমরা যদি তোমরা ষষ্ঠ শ্রেণীতে করে আসছো এ গুণন এ গুণন এ গুণন এ, তো এখানে টোটাল কয়টা এ পেয়েছো দেখো তো, একই রাশির ক্রমিক গুণ কিন্তু, তাই না? তো দেখো, একটা দুইটা তিনটা চারটা, তাহলে এ টু দি পাওয়ার কি লিখি আমরা 4। এটা কি বলে আমরা সূচক, এটাকে কি বলে আমরা ভিত্তি, ঠিক আছে? তো এখানে এ আছে চারটা, তাহলে আমরা এই ক্রমিক অর্থাৎ ক্রমিক রাশির গুণকে আমরা পাওয়ার করে নিলাম, তাহলে এ টু দি পাওয়ার কত 4। তো দেখো, আমি বলতে চাচ্ছিলাম তো আর একটা বিষয়, দেখো এ গুণন এ, তাহলে কি পাবো এ স্কয়ার, তাই না? তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, দেখো এটা প্রমাণ দেব আমরা, এই সূত্র আমরা প্রমাণ করব। আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। a প্লাস b হোল স্কয়ার, তো আমরা এখানে a প্লাস b হোল স্কয়ার তে স্কয়ার আছে, স্কয়ার বলতে শিক্ষার্থীরা কি বুঝি আমরা দুইটা মান বুঝি। যদি a থাকে a স্কয়ার তাহলে দুইটা a, যেহেতু a প্লাস b আছে তাহলে দুইটা a প্লাস b লিখব, তাই না? তাহলে a প্লাস b ইনটু a প্লাস b, এই দেই ভ্যালুর জন্য আমরা a প্লাস b লিখলাম। এখন আমরা কি করতে পারি, a দিয়ে a কে গুণ করে দেব, তবে পাবো আমরা a স্কয়ার। a দিয়ে b কে গুণ করব, পাবো আমরা ab। b দিয়ে a কে গুণ করে দেব, পাবো হচ্ছে ab। b দিয়ে b গুণ করলে পাবো আমরা b স্কয়ার। তো এখন দেখো, এটা পাওয়ার আছে, এটা পাওয়ার হিসেবে আছে, এটার সঙ্গে যোগ হবে না, টোটালি এইটুকু যোগ হবে। তো আমরা কি পাচ্ছি এখানে a স্কয়ার পাচ্ছি, এটা মনে এক ধরে নাও, যেহেতু কোনো সংখ্যা নাই সামনে সেই ক্ষেত্রে 1 অন করে নিতে হবে। যদি আমরা 1 অন করে নিই তাহলে 1 আর 1 যোগ করলে 2 পাওয়া যায়। তো এখানে 2ab প্লাস b স্কয়ার। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা প্রমাণ করেছি। আমরা এখন কি করব, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার থেকে a প্লাস b হোল স্কয়ার নিয়ে আসব। প্রমাণ দেখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তো আমরা a স্কয়ার রেখে দেব, প্লাস 2ab ভাঙলে আমরা ab প্লাস ab পাবো, ab প্লাস ab প্লাস b স্কয়ার। তো দেখো আমাদের মিডলে আছে ab, এখানে স্কয়ার, তাহলে একটা কমন নেব, তাহলে পাবো একটা a দিয়ে a কে যদি আমরা তুলে দেই তাহলে উঠে যাবে, a দিয়ে ভাগ দিলে a উঠে যায়, থাকবে b প্লাস এখানে b কমন নেব, তাহলে থাকবে a প্লাস b দিয়ে b কে যদি b স্কয়ার ভাগ দেই তো একটা আমরা b পাবো। তো দেখো এই দুইটা মিলে একটা কমন নিচ্ছি আমরা, a প্লাস পাবো b, আর এই a থাকলো আর এই b থাকলো, a প্লাস b। তো দেখো a প্লাস b কয়টা, দুইটা, তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা সূত্র 2 নিয়ে আলোচনা করব। a মাইনাস b, দেখো সূত্র 2 নিয়ে আলোচনা করব। a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার। তো দেখো প্রমাণ a মাইনাস b হোল স্কয়ার, কয়টা a মাইনাস b পাবো? দুইটা। তো a দিয়ে তাহলে a কে গুণ করো a স্কয়ার, a দিয়ে b কে গুণ করো ab। তো দেখো সামনে আছে প্লাস, এই সামনে আছে এই মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস হয়, গুণ করার সময় প্লাস মাইনাসে মাইনাস হয়, আর যদি ডাবল মাইনাস থাকে তবে প্লাস হবে। তো দেখো এখন আমরা b দিয়ে কে গুণ করব, সামনে মাইনাস মাইনাস দেব, তাহলে ab পাবো, b দিয়ে b কে গুণ করো তাহলে b স্কয়ার পাবো, আর মাইনাস মাইনাসে পাবো এখানে প্লাস। তো এখন দেখো এই ভ্যালুগুলি যোগ আকারে আছে, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মাইনাস 1 যোগ করলে মাইনাস 2। তো দেখো আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা পেয়ে গেছি। এখন আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্রমাণ করব। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস 2ab ভেঙে দেব আমরা, ab মাইনাস ab যোগ করলেই 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে একটা a কমন নাও, a কমন নিলে পাবো প্রিয় শিক্ষার্থীরা a মাইনাস b। তো a তে a ভাগে উঠে যায়, থাকবে b, এখানে b কমন পাচ্ছি, থাকবে a, প্লাস মাইনাসে মাইনাস, b দিয়ে b স্কয়ার ভাগ দিলে b। তো দেখো এখানে কমন থাকবে a মাইনাস b, আর থাকছে এখানে a মাইনাস b। তো কয়টা a মাইনাস b? দুইটা, a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো শিক্ষার্থীরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্রমাণ হয়ে গেছে। এখন আমরা অনুসিদ্ধান্তের সূত্র নির্ণয় করব। অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তের সূত্র দেখো, এক নম্বর সূত্র কি ছিল? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর ছিল a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্র 1 ও সূত্র 2 যোগ করব আমরা। যোগ করলে কি পাবো আমরা? এটা যদি আমরা যোগ করে দেই তাহলে কি পাবো আমরা বলো? দেখো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার যোগ করে, তাই না? আমরা এই দুইটা বর্গের সাথে যোগ করলে কি পাবো সেটা তো আমরা এখন নিচে যেতে পারিনি। তো দেখো কি পাওয়া যায়, এখানে যোগ করলে পাবো a প্লাস b হোল স্কয়ার প্লাস পাবো a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তো দেখো এখানে যোগ এখানে 1 ধরে নিতে হবে, তো ইকুয়াল পাবো 2a স্কয়ার। তো দেখো এটা আউট হয়ে যাবে, প্লাস মাইনাস এর সমান মান আছে, এটা আউট হয়ে যাবে, আর এটা 1 ধরে নাও, তো প্লাস পাবো 2b স্কয়ার। বা আমরা কি পেতে পারি দেখো, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 2 কমন নাও এখানে, তাহলে a স্কয়ার প্লাস কি পাবো? b স্কয়ার। তো
আমরা দেখো কি পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার 2 কি করে দেব ভাগ করে দেব তাহলে কি পাচ্ছি ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা পেয়ে গেছি ঠিক আছে তো এখন আমরা কি করব এখন আমরা সূত্র 1 আর সূত্র 2 বিয়োগ করে দেব তাহলে কোন সূত্র পাই দেখো বিয়োগ করে দেখো এখন আমরা বিয়োগ 1 নং সূত্র তো এখন আমরা 1 নং সূত্র 2 নং সূত্র বিয়োগ করব দেখো বিয়োগ করলে কোন সূত্র পাবো এখন তো আমরা নিশ্চিত না তো আমরা বিয়োগ করে দেখি কোন সূত্র পাওয়া যায় হয়তো বা 4ab অথবা ab সূত্র পেতে পারো তো দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল লিখবা a প্লাস b হোল স্কয়ার দুই সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার আচ্ছা তো আমরা এই দুটো কি করে দেব বিয়োগ করে দেব বিয়োগ করে তো বিয়োগ করলে কি হয় বলতো প্লাস প্লাসে মাইনাস চিহ্ন পরিবর্তন হয় প্লাসের মাইনাস মাইনাসের বিপরীত প্লাস হয় প্লাসের বিপরীত মাইনাস প্লাসের বিপরীত মাইনাস তাই না তো দেখো এখানে প্লাস এখানে মাইনাস এটা ভেনিশিং হয়ে যাচ্ছে এটা প্লাস এখন এটা প্লাস তাহলে 2 দিয়ে 4 4ab তো এটা প্লাস এটা মাইনাস আউট হয়ে যাচ্ছে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস পাচ্ছি a মাইনাস b হোল স্কয়ার তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা 4ab সূত্র পেয়ে গেলাম কার সূত্র পেয়ে গেলাম 4ab সূত্র তো এটা হচ্ছে 4ab সূত্র আমরা 4ab সূত্র পেয়ে গেলাম কার সূত্র এটা একটা সূত্র 4ab সূত্র পেয়ে গেলাম এখন আমরা ab সূত্র বের করব কার সূত্র বের করব ab সূত্র এখন আমরা নির্ণয় করব ab সূত্র তো দেখো এখানে আবার বিয়োগ করে আমরা এখন নির্ণয় করব ab সূত্র তো দেখো প্লাস মাইনাস সে উঠে যাচ্ছে ভেনিশিং তো 2 আর 2 অ্যাডিশন যোগ হচ্ছে কারণ এটা প্লাস এখন এটাও প্লাস আছে তো 4ab এখানে প্লাস মাইনাস সে উঠে যায় তো এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস থেকে a মাইনাস b হোল স্কয়ার তো ab বা ab ইকুয়াল আমরা 4 পক্ষান্তর করে দেব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বা হচ্ছে 4 বা ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার বাই 4 আলাদা করে দেব আমরা a মাইনাস b হোল স্কয়ার বাই 4 বা ab ইকুয়াল a প্লাস b বাই 2 বর্গ 2 দিলে 2 দুগুণ 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 হোল স্কয়ার দিলে 2 দুগুণ আবার 4 দেখো মিলে গেছে তো এখানে 4 আছে হর আছে 4 এখানে হর 4 আছে তো দেখো 2 দুগুণ 4 2 দুগুণ 4 তো আমরা টোটালি কার সূত্র পেয়ে গেলাম তো সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু ab এর সূত্র পেয়ে গেছি কার সূত্র ab এর সূত্র তো এখানে পেয়েছি আমরা 4ab এর সূত্র আর এখানে আমরা পেলাম ab এর সূত্র তো এখন আমরা অনুসিদ্ধান্তর আরো যেগুলো সূত্র আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং যেগুলো সূত্র দিয়ে আমরা মান নির্ণয়ের অঙ্ক করতে পারি সেইগুলো সূত্র আমরা এখন ব্যাখ্যা করব তো দেখো আমরা যদি লিখি এখানে
a plus b whole square equal a minus b whole square plus 4ab। তো অনেক শিক্ষার্থীরা তোমরা তো জানো যে a plus b whole square সূত্র হচ্ছে a square minus 2ab plus b square, কিন্তু অনুসিদ্ধান্তের ক্ষেত্রে বা এই অনুসিদ্ধান্তের সূত্র যেগুলো আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। দেখো a minus b whole square a plus b whole square equal a minus b whole square plus 4ab। তো দেখো প্রমাণ কিভাবে এটা হলো প্রমাণ a plus b whole square। তো হোল স্কয়ার মধ্যে কয়টা a plus b আছে? দুইটা। তো আমরা অত দূর যাব না, আমরা ডাইরেক্টলি সূত্র লিখে দিব a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 4ab। তোমরা এখন দেখতে পারো যে 4ab বড় না 2ab বড়। যেহেতু এখানে মিডলে প্লাস আছে সেই ক্ষেত্রে প্লাস 4ab বড়, তাহলে 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2 কিন্তু থাকে, তাই না? 4 এর মধ্যে থেকে এটা 4ab এটা প্লাস মাইনাস কত আছে এখানে দেখ 2ab, তাহলে প্লাস থেকেছে 2ab। দেখো এখানে 2ab মিল আছে। এখন হচ্ছে এইটুক সূত্র কি পাচ্ছি আমরা? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ভ্যালুগুলোর একটা আমরা সূত্র পাচ্ছি। এই ভ্যালুগুলোর একটা সূত্র পাচ্ছি, সেটা কি বলতো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস থাকতেছে কি বলতো 4ab। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab আমরা পেয়ে গেছি অলরেডি। তো এখন আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab থেকে a প্লাস b হোল স্কয়ার নির্ণয় করব। দেখো কিভাবে হয়। তো দেখো প্রমাণ a minus b whole square plus 4ab। তাহলে এইটুক a minus b whole square সূত্র আমরা डायरेक्टली জানি a square minus 2ab plus b square plus 4ab। তো দেখো এই 2ab বড় না 4ab বড়? বলো তো 4ab বড়। তো 4ab এর সামনে আছে প্লাস, তাহলে স্কয়ার প্লাস লিখব 2ab, কারণ 4 এর মধ্যে 2ab বাদ দাও, প্লাস থাকবে হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা দেখো এই ভ্যালুগুলোর সূত্র কি পাচ্ছি? a প্লাস b হোল স্কয়ার। তো দেখো আমরা এটা থেকে a প্লাস b হোল স্কয়ার মিল পাইছি, ঠিক আছে? তো আমরা এখন পরের আরেকটা সূত্র আছে সেটা ব্যাখ্যা করব। a minus b whole square equal a plus b whole square minus 4ab। প্রমাণ a minus b whole square সূত্র পাচ্ছি আমরা স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab, কারণ মাইনাস 4ab থেকে 4 এর মধ্যে 2ab বাদ দিলে মাইনাস 2ab থাকে। তাহলে দেখো এই ভ্যালুর সূত্র পাচ্ছি আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস থাকতেছে 4ab।
তো প্রিয় শিক্ষার্থীরা দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab আমরা পেয়ে গেছি। এখন আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab থেকে a মাইনাস b হোল স্কয়ার নিয়ে আসবো। a plus b whole square minus 4ab তো a plus ধরনের সূত্র জানি আমরা স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তো দেখো এখানে হচ্ছে আমরা 4ab এর মধ্যে থেকে 2ab বাদ দেব, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পাবো। তো এখন দেখো এইটুকুর ভ্যালু পাচ্ছি আমরা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এর একটা সূত্র পাচ্ছি আমরা a মাইনাস b হোল স্কয়ার। তো দেখো আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার আমরা পেয়ে গেছি। তো এখন আমরা তিন পদের যে একটা সূত্র আছে সেটা নির্ণয় করে দেখাবো। a প্লাস b প্লাস c। তো দেখো a প্লাস b প্লাস c, তো এটা ডিরেক্টলি আমরা বর্গ করে দেব। আমরা এটা a ধরে নেব, এটা ধরে নেব b। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার প্লাস সূত্রে 2a b প্লাস b স্কয়ার। তো দেখো a স্কয়ার বলতে a প্লাস b হোল স্কয়ার প্লাস সূত্রে 2a বলতে a প্লাস b, b বলতে c প্লাস b স্কয়ার বলতে c বোঝানো হয়েছে। তো দেখো a প্লাস b হোল স্কয়ার এটাও তো একটা বর্গ, তো ভেঙে ভেঙে না করে আবার সূত্র ডিরেক্ট জানি, সূত্র লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন দেখো 2 দিয়ে গুণ করব 2ac, এটা প্লাস বসে দাও 2ac, 2 দিয়ে bc কে গুণ করো প্লাস, সামনে প্লাস আছে তাহলে তোমার হচ্ছে 2bc প্লাস থাকতেছে c স্কয়ার। তো আমরা সাজিয়ে নেব, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 2ab 2bc 2ca। তো আমরা আরেকটা সূত্র পেয়ে গেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো আমরা সাজিয়ে দেখো কি পেলাম প্রিয় শিক্ষার্থীরা, একটা সূত্র পেয়ে গেলাম। এই ছিল আজকের আমার ভিডিও। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট করে জানিয়ে দেবা আমার ভিডিওটি কেমন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, আবারও আমার ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। বাই বাই।